নমস্কার বন্ধুরা, নমিতার ছোট্ট কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমি উপস্থিত হয়েছি কাতল মাছের ঝোলের রেসিপি নিয়ে। সবার প্রথমে মাছগুলোতে আমি অল্প পরিমাণ নুন ও হলুদ দিয়ে দেব। নুন ও হলুদ দিয়ে প্রতিটি মাছের পিস আমি ভালোভাবে মেখে নেব। এবং 10 মিনিট রেখে দেবো এগুলো। এবং এরই মধ্যে আমি টমেটোগুলো পেস্ট করে নেব। টমেটো পেস্ট হলে আমি শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন ও ধনে গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে আমি পেস্ট করে নেব। পেঁয়াজগুলো পেস্ট করে নেব। তো আজকে রান্নার জন্য যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেল একদম ধোয়া ওঠা গরম হলে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে লালচে করে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিলাম। একই তেলে আলুগুলো দিয়ে এর মধ্যে অল্প পরিমাণ নুন ও হলুদ দিয়ে দেব। অল্প পরিমাণ নুন ও হলুদ দিয়ে আলুগুলো আমি 80% অবধি ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নেবার পর তেলের মধ্যে আমি অল্প পরিমাণ কালো জিরে দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নিয়ে এর থেকে তেল ছাড়া অবধি ওয়েট করব। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি রসুন, শুকনো লঙ্কা ও জিরের যে পেস্টটি বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আমি মশলা ভালোভাবে কষে নেব। রসুন, শুকনো লঙ্কা ও জিরের পেস্টটি আমি একদম তেল ছাড়া অবধি কষাতে থাকবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা বা টমেটোর পেস্ট দিয়ে টমেটো এই সমস্ত মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। টমেটো থেকে তেল ছাড়া অবধি ওয়েট করব এবং তেল আলাদা হতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলো এবং এর মধ্যে আমি এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দেব। এর মধ্যে এখন ভাজা আলুগুলো দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে আলুগুলো কষিয়ে নেব। আলুগুলো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। তো ঝোল ভালোভাবে
ফোটা অবধি ওয়েট করব। ঝোল ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট রেঁধে নেব। তো তৈরি হয়ে গেল মাছের ঝোল। এখন না